তাহলে এই আমাদের ডাক্তার আপনাকে ভালো চিকিৎসা দেবে, এটা গ্যারান্টি। কিভাবে? দেখেন, ডাক্তার কে ভালো, এটার প্রথম লক্ষণ হচ্ছে দুইটা। একটা হচ্ছে আপনার সাথে ভালো ব্যবহার করবে, সুন্দরভাবে কথা বলবে, সম্মান দিয়ে কথা বলবে। মা যেমন সন্তানকে আদর দিয়ে কথা বলে, ডাক্তার হবে মায়ের মতো, এটা প্রথম লক্ষণ। আর দ্বিতীয় লক্ষণ হচ্ছে আপনার অনেক সময় দিবে আপনাকে। আপনার সমস্যার সমাধান যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আপনাকে উঠে যেতে বলবে না। কিছু ডাক্তার আছে না, আমরা দেখি ঠাস ঠাস আপনি বলার আগে লেখা শুরু, যাও এটা চেক আপ করে নিয়ে আসো। আমাদের ডাক্তার এরকম না, আপনাকে ঠিক যত্ন সহকারে মায়ের মতো করে চিকিৎসা দিবে ইনশাল্লাহ। তাহলে বিষয় হচ্ছে যে আমাদের লাস্ট যেটা অপশন, আমি এখানে আর একটু ফাইনাল কথা বলবো, তার আগে আমি আপনাদেরকে কিছু পরামর্শ দিতে চাই। এই পরামর্শগুলো মানবেন। এখন যেমন গরম পড়তেছে, সামনে কুরবানি ঈদ, তাহলে কুরবানি গরুর গোস্ত সম্পর্কে দু একটা টিপস আমি আপনাদেরকে দিব, যাতে যেন আপনারা উপকৃত থাকতে পারেন। সাধারণত দেখবেন যে গরুর কুরবানির সময় আমরা অনেকের 7 আপ প্রচুর পরিমাণে খাই, 7 আপ প্রচুর খাই। আমরা একটা ধারণা করি যে গরুর গোস্ত খাই, এটা হজমের জন্য 7 আপটা খুব কাজে লাগে, এটা কাজে লাগে। আমি আপনাকে বলি 7 আপ ওই পরিমাণ কাজ করে না যে পরিমাণ করা দরকার, আর এটার ইফেক্টের চেয়ে সাইড ইফেক্টটাই বেশি। আপনাদেরকে যেটা করতে হবে, গরুর মাংস 3 বেলা খাওয়া যাবে না। কুরবানির মাংস, পাতিল ভরা মাংস পাই ছিঁড়ে গরুর মাংস গরুর মতো খাবো, এটা করা যাবে না। আপনি দিনে একবার খাবেন, সর্বোচ্চ 3 পিস, সর্বোচ্চ 3 পিস। দেখেন, লালসার কারণেই মানুষ মারা যায়। আপনার জিহ্বাকে, দুইটা জিনিসকে কন্ট্রোল করেন, জিহ্বা আর মন। দেখবেন আপনার মতো সৎ এবং সুন্দর মানুষ এই সমাজে আর দ্বিতীয়টি পাবেন না। আপনার মন যদি কুৎসিত হয়, চেহারা সাকিব খান হয়েও লাভ নাই। মনটাকে যদি সুন্দর করেন, চেহারা যদি একটু কালো, দেখতে খারাপও লাগে, তবুও আপনি সমাজের আলোকিত এবং সুন্দর মানুষ। যার জন্য আপনি যেটা করবেন, মন কন্ট্রোল করেন আর জিহ্বাটারে কন্ট্রোল করেন। পাইলেই খামো, পাইলেই খামো, পাইলে খাই খাই খাই। আরে এত খাওয়ার কি আছে, রিল্যাক্সে খান, জীবনটাকে উপভোগ করে খান, ধীরে ধীরে খান, মজায় মজায় খান। ফ্রিজে গোস্ত রাখতেছেন, সমস্যা তো নাই, দিনে দিনে খান, এখানে তো বাধা দিই নাই। আর আপনি পেট ভরে মাংস খেতে হবে, এই জন্যে এটা আপনাকে অবশ্যই মানতে হবে। আমরা যে তরকারি রান্না করি, সেই তরকারিটা সংক্ষেপে বলছি, যত সময় শর্ট। সবসময় একটা সূত্র মাথায় রেখে দিবেন, সেটা হচ্ছে যে কোনো তরকারি রানবেন, আমাদের সবজি যেটা সবুজ সবুজ ভাবটা যেন থাকে। অনেকে ভাজতে ভাজতে মানে আরে শিক্ষা দিছে যে দুজকের হাবিয়া, দুজকের আগুন দিয়া পোড়াইছে, এটা রান্না করছে, নাউজুবিল্লাহ। আপনার ওই রান্নার মধ্যে, ওই সবজির মধ্যে তো একটা প্রোটিন আছে, জিঙ্ক আছে, সি আছে, আগুনের হিটে ওরা পলাইছে যে আমি শেষ, আমার আর রাখিস। তাহলে আপনি এটা কি খাচ্ছেন? খাদ্যকে অখাদ্য বানাচ্ছেন, এটা করা যাবে না। আর একটা দ্বিতীয়ত হচ্ছে লবণের পরিমাণ খুব কম খাবো। জানেন, একটা নিউজ আপনাদেরকে দিই, লবণ পৃথিবীর প্রত্যেকটা ফল এবং সবজির মধ্যে আল্লাহর ঐশ্বরিক লবণ, অর্থাৎ বেহেশত থেকে লবণ দিয়ে রাখছে। জীবনে এক দানা লবণও যদি আপনি না খান, তবুও আপনার শরীরের মধ্যে লবণের কোনো ঘাটতি বা অভাব দেখা দিবে না। কিন্তু আমাদের মাইন্ডে সেট হয়ে গেছে, যার জন্য লবণ বাবাজি লাগবে, তো খান, কিন্তু অল্প খান। আমি কি বোঝাতে পারছি? মরিচ অনেকে খাই, শুকনা মরিচের গুঁড়া খাইতে খাইতে এমন খাইছি যে জ্বলাও শুরু করছে, আবার যাওয়া আসাও বেড়ে গেছে, যাইতেছে আর আইতেছে। এর জন্য আপনাদেরকে বলবো, যারা মায়েরা আছেন, যেহেতু পাতিলটা আপনাদের দায়িত্বে থাকে, বাবারা অত বুঝে না, আপনি গুঁড়া মরিচটাকে বর্জন করে দেন, ডিরেক্ট বাদ, ওটা খাবেন না, কাঁচা মরিচ খাবেন, তারপরও পরিমাণে খুবই কম। আসেন সয়াবিন তেলে আসি। আমরা অনেকে ধারণা করি সয়াবিন তেল খুব খারাপ, সরিষার তেল খুব ভালো, এটাও মিছা কথা। দেখেন, তেল তো তেলই, টিসি নামে একটা উপাদান আছে, যে উপাদান ছাড়া তেল হবে না, আর এটা আল্লাহ প্রদত্তই চলে আসে। তাহলে এটা আপনার সয়াবিন তেলেও আছে, এটা সরিষার তেলেও আছে। বিরিয়ানি তো ভালো খাবার না, তাহলে আপনি এক পাতিল খাবেন? মানে কথায় আছে, ভালো জিনিসও ভালো না, ওভার কোনো জিনিস
ভালো না। তাহলে আপনি সয়াবিন তেল খান আর সরিষার তেল খান, যেটাই খান, অর্থাৎ সয়াবিন তেলে ক্ষতিটা একটু বেশি আর সরিষার তেলে একটু কম, এটা হতে পারে, কিন্তু দুইটাই কিন্তু আপনাকে ক্ষতিও করতে পারে, উপকারও করতে পারে। আপনাদেরকে বলি, বলেন তো মাথা পিছু প্রতি মাসে তেল খাওয়ার নিয়ম কোনটা, মানে কতটুকু তেল খাইতে হবে? যারা যারা আপনারা রান্না করেন প্রত্যেকে কিন্তু আন্দাজে লবণ দেন, আন্দাজে মরিচ দেন, সব আন্দাজে আন্দাজে না। কারো কোনো বাংলাদেশে তো স্বাস্থ্যমন্ত্রী আছে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদের খাদ্যের একটা মেনু বা চার্ট প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দেওয়া উচিত ছিল না? তো এটা তো দেয় নাই। এর জন্য আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে বলতে চাই যে এগুলা করা হোক। আর যদি আপনারা না পারেন তাহলে আমাদের হেভেন লাইফকে দায়িত্ব দিয়ে দেন। এই যে আমরা এই চ্যানেলের মাধ্যমে জানাইতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে যে আপনারা এই ধরনের চ্যালেঞ্জ আমাদের উপরে দায়িত্ব দিয়ে দেন, আমরা সারা বাংলাদেশ পরিবর্তন করে ফেলবো। প্রত্যেকটা মা বোন হবে স্বাস্থ্যবান, প্রত্যেকটা ছেলে হবে স্বাস্থ্যবান। কারণ খাদ্য অভ্যাসে আমরা প্রচুর পরিমাণে একেবারে পিছিয়ে আছি। ওকে, তাহলে আসেন, যেহেতু এটা সরকারিভাবে বেসরকারিভাবে আছে কিনা আমার সেটাও জানা নাই, থাকলে হয়তো আছে কিন্তু পাই নাই, কাউকে দেখিও নাই, কিন্তু এটা আমাদের প্রতিষ্ঠান আপনারা ঈদের পরে পাবেন ইনশাল্লাহ। খাদ্যের মেনু তৈরি করবে প্রত্যেকটা বাড়িতে। আমরা 5 জন আর 10 জন, 5 জন বিশিষ্ট আপনার ফ্যামিলি মেম্বার আছেন, 10 জন বিশিষ্ট ফ্যামিলি মেম্বার আছেন, তাহলে 10 জনের জন্য চাউল কতটুকু আমরা চাউলও আপনাকে বলে দিব। আপনি গরুর মতো যে ভাত খাবেন সেটাও আপনাকে খেতে দিব না, কারণ আপনি যত বেশি খাবেন এই কবরস্থানের সাইজটা তত বেশি বড় হয়ে যাবে, আর যত বেশি বড় হয়ে যাবে আপনি তত দ্রুত কবরে ঢুকবেন। তা আপনাকে দেশের উন্নয়ন করবে কে? এই আপনারা, আমরা সবাই না? তা আমাদেরকে স্বাস্থ্যবান থাকতে হবে না? যদি শুধু অসুখ নিয়ে মেডিকেলে দৌড়াদৌড়ি করি, দেশ গড়বো কখন? আর দেশ গড়বো কখন? আমার পরিবার গড়লে তো দেশ গড়া হয়ে যায়, তো আমার পরিবার তো গড়তে হবে। তো এই জন্য আপনাকে হেলদি থাকতে হবে, যার জন্য আমরা ওই শীটটা আপনাকে ঈদের পরে আমরা দিয়ে দিব, এই সেমিনারের আয়োজন করব, ওই শীটটা প্রত্যেকের হাতে হাতে দিয়ে দিব। চাউল কতটুকু, মরিচ কতটুকু, আদা কতটুকু, রসুন কতটুকু, পেঁয়াজ কতটুকু, বাঙালি আমরা তো প্রচুর মশলা খাই, দারুচিনি কতটুকু, এলাচ কতটুকু, মাংসের সবজির দুটাই দিয়ে দিব ইনশাল্লাহ। এটা কি ভালো হবে না খারাপ হবে? ভেরি গুড। আর এখন আপাতত মুখে বলে যাই কি কি করতে হবে। অবশ্যই সয়াবিন তেল মাথা পিছু ½ লিটারের বেশি নয় প্রতি মাসে। আপনার ফ্যামিলি মেম্বার কয়জন? 10 জন, তাহলে প্রতি মাসে আপনি 5 লিটার তেল খান। 10 আদে 5, সবসময় অর্ধেক নেবেন। আপনার পরিবারে 10 জন পরিবার 5 জন আছেন, তাহলে 2.5 লিটার। এখন অনেক মা বোন প্রশ্ন করে কি জানেন, এই তেল কম দিলে কখনোই আমার বাড়িওয়ালা খাবে না, আমারে মার দিবে, কারণ স্বাদ হবে না। এখন প্রশ্ন হচ্ছে জাদুটা কোথায়, মায়ের হাতে নাকি তেলে? রাঁধুনির হাতে জাদু না? তাহলে আপনি ভয় পান কেন? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন আগে বলছিলেন তেল ছাড়া রান্না করা যায়, এটাকে নিয়ে মানুষ ব্যঙ্গ করছে, উপহাস করছে। কিন্তু জানেন, আমার বউ এবং আমি দুজন মিলে এই মাননীয়, যে একজন মাননীয় প্রধানমন্ত্রী ভুল বলতে পারে না, চলো আমরা প্র্যাকটিস করব, চলো তো দেখি তেল ছাড়া রান্না করা যায় কিনা। আমরা তেল ছাড়া রান্না করে দেখছি, অনেক সুস্বাদু খাবার হয়, এবং মাননীয় প্রধানমন্ত্রী যা বলছে ঠিকই বলছে। তেলে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, তেলে ক্ষতি ছাড়া লাভ খুঁজে পাওয়া যায় নাই। ওমেগা 369 থাকে, সেটাও এখনকার কোম্পানি দিচ্ছে না। ফসফরাস থাকে, জিঙ্ক থাকে, ভিটামিন A1, B1, C এগুলা থাকে। আপনি টেস্ট করেন, ডায়াগনস্টিক করেন, কিচ্ছুই পাবেন না, ঘোড়ার আন্ডা পাবেন। হয়তো দেখা যাচ্ছে সামান্য পরিমাণ পেতে পারেন, যেটা ওইটুকু আপনার বডিতে কিছুই আসে যায় না। তাহলে শুধু ব্রেন ওয়াশ করে আমরা পাগলের মতো তেল খাচ্ছি। তেলের দাম 200 টাকা লিটার, আগামী বছরে 500 টাকা লিটার হয়ে যাবে। তেল খাবোই না। আগে ছিল ভ্যান্না, না? ভ্যান্না পিছলে ওখানে একটা তেল হতো, ওটা ছিল ন্যাচারাল তেল। ভ্যান্না ছিল ন্যাচারাল তেল। যদি পারেন উদ্যোক্তা হন, যদি পারেন ভ্যান্নার বাগান তৈরি করেন, এই ভ্যান্না আমরা আপনার কাছ থেকে নিয়ে নেব, ওটার তেল করে আমাদের কোম্পানির মাধ্যমে সারা পৃথিবীকে আমরা ওই তেল সাপ্লাই দেবো। করেন, উদ্যোক্তা হন, আগা আসেন। কারণ আপনারা জানেন যে আমাদের টার্গেট কি, আমাদের লক্ষ্য যে কোনো পণ্য দ্বারা উদ্যোক্তা তৈরি করা। আপনি উদ্যোক্তা আগে থেকে আছেন, সাপোর্ট চাচ্ছেন, আসেন, আমরা দিব, কনসালটেট করব আপনাকে। তাহলে আমরা এই খাদ্য সম্পর্কে যথেষ্ট বুঝলাম। তেল ½ লিটার মাথা পিছু আমরা খাবো, যা যা বলছি মনে থাকবে তো? এবার আসেন সর্বশেষ, এই মুহূর্তে আপনারা কেউ কোনো রোগে, কিছু রোগে খুব আক্রান্ত আছেন,
মেয়েদের 33টা রোগ ছেলেদের চেয়ে বেশি হয়। তাহলে মেয়েদের যে রোগগুলা হয় সে রোগগুলা আপনারা জানতে পারতেছেন আমি কি বোঝাতে চাচ্ছি। তাহলে এই রোগগুলার ফাইন সমাধান আমাদের এখানে আছে। হাঁটু ব্যথা, মাজা ব্যথা, মাথা ব্যথা, আপনার গিরায় ব্যথা হয়ে গেছে, যেখানে আপনার ক্যালসিয়াম শুকায় গেছে, বলা হচ্ছে হাড় ক্ষয় হয়ে গেছে, উঠতে দেখা যাচ্ছে যে ওই যে খালাম্মা তো আউ করতেইছে, মানে উঠতে, এটা হকাররা খুব সুন্দর করে বলে, আমি শুনে যে উঠতে বাবা বসতে বাবা, তাই না? হাঁটুই ব্যথা, মাজায় ব্যথা, আঙুলের চিপা চাপা এই সেই বলে। তো আসলে অ্যাকচুয়ালি আমাদের কোম্পানিটা এই জাতীয় রোগ আমরা কাদের ট্রিটমেন্ট বানেশ্বরে দিচ্ছি আপনাদেরকে বলে যাই। 80% অসুস্থ যে রোগী তাদের ট্রিটমেন্ট আমরা দিচ্ছি। খুব এমার্জেন্সি যাদের অপারেশন করা লাগবে তাদের জন্য রাজশাহী বা ঢাকাতে পাঠিয়ে দিচ্ছি। এবং আপনি যারা সুস্থ থাকতে চাচ্ছেন, সুস্থ থেকে চিকিৎসা নিতে চাচ্ছেন, চিকিৎসা নিয়ে সুস্থ থাকতে চাচ্ছেন, তাদের জন্য আপনাদের এই মুহূর্তে যার যা সমস্যা আছে, হয়তো ভাবতেছেন আমার একটু ট্রিটমেন্ট করা দরকার, দেখেন গরুর গোশ আপনি বেশি খাবেন, আইবিএস এর প্রবলেম হবে, এটা যেন না হয়। আমি নিজেই আইবিএস এর রোগী ছিলাম, এবার ড্রেস আপ করে যখন বেরোই বাথরুমে ডাক দেয়, চলে যেতে হয়, তার মানে হজম শক্তি খুব বাজে ছিল। তো আমাদের কোম্পানির এখানে হাজমিকা নামে একটা ওষুধ আছে। হাজমিকার তো নাম শুনে বোঝা যাচ্ছে এটার কাজ কি। এটা শুধুমাত্র হজম শক্তি আপনার বাড়াবে না, আপনার আইবিএস এর প্রবলেমটা সলভ করার জন্য ধীরে ধীরে কাজ করবে। এটার সাথে আরো 2টা মেডিসিন আপনাকে দেওয়া হবে, এগুলা সব ন্যাচারাল। যেহেতু আপনার লিভার ন্যাচারাল, ওষুধটাও দিবে কি ন্যাচারাল। তো এই জাতীয় সমস্যায় যারা বর্তমানে ভুগতেছেন, কঠিন সমস্যাতে যারা আছেন, যারা অপারেশন ছাড়া সুস্থ জীবন নিয়ে বাঁচতে চাচ্ছেন, তাদের জন্য সুখবর হচ্ছে আমাদের কোম্পানি আপনাদেরকে একেবারে আপনাদের বাড়ির কাছে এই বানেশ্বরেই আপনারা এই চিকিৎসাটা পাচ্ছেন। আমাদের আগামী রবিবারে ডাক্তার আসবে, সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ডাক্তার সাহেব থাকবে। এই জায়গায় আপনি পাবেন, এটা চিকিৎসা নেওয়ার প্রক্রিয়াটা আমি আপনাকে বলে দিই। চিকিৎসা নেওয়ার প্রক্রিয়াটা হচ্ছে, আমরা ফ্লাইং রুগী কেউ আন্দাজে এসে আমাদের চেম্বারে গেলে আমরা ট্রিটমেন্ট দিই না। আমাদের টার্গেট সর্বোচ্চ 30 জন ব্যক্তিকে ট্রিটমেন্ট দিব, পারফেক্ট ট্রিটমেন্ট দিব। 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা লাগুক, ডাক্তার সাহেব ওনাকে সময় দিবে। 30 জন যেহেতু লিমিটেড একটা বিষয়, আপনি এখানে গেলেই পাবেন না। আপনি যদি আজকে আমাদেরকে কনফার্ম করেন যে ইয়েস আমি আপনাদের ট্রিটমেন্ট নিব, আমি দেখতে চাই আপনাদের সেবাটা মান কতটুকু, তাহলে আপনাকে যেটা করতে হবে, আমাদেরকে কনফার্ম করতে হবে যে আপনি ইয়েস রবিবারে যাবেন, আপনি মিস করবেন না। তাহলে আপনি কনফার্ম করবেন আমাকে কিভাবে? এই কনফার্ম করার প্রক্রিয়া হচ্ছে, এই মুহূর্তে যারা যারা যেতে চান তাদেরকে 200 টাকা দিয়ে আমাদের সিরিয়াল নিতে হবে, সিরিয়াল পাস। কারণ আমাদের ডাক্তার ভিজিট অনলি 700 টাকা। এই 700 টাকায় আপনি আগামী 3 মাস চিকিৎসা পাবেন, কোনো ধরনের আর ভিজিট লাগবে না। হ্যাঁ, সব ওই বডি অ্যানালাইজার মেশিন দিয়ে আপনাকে চেক আপ করা হবে, একটা চেক আপ আপনি ফ্রি পাবেন। এবং মজার বিষয় হচ্ছে, ডাক্তারের নাম্বার প্রেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে যে কোনো সময় কথা বলতে পারবেন। কিন্তু আপনি পারবেন অন্য কোনো ডাক্তারের সাথে কথা বলতে? সকল ডাক্তারের সাথে কথা বলা যায়? সকল ডাক্তারের নাম্বার প্রেসক্রিপশনে থাকে না। তাহলে আপনি এখানে সেবাটা কি পাচ্ছেন? ডাক্তারের সাথে কথা বলতে পারতেছেন, একটা ভিজিটে আপনি 3 মাস চিকিৎসা নিতে পাচ্ছেন, একটা বডি চেক আপ পাচ্ছেন, এবং আরো কিছু আমরা উদ্যোগ নিতেছি। যেহেতু আমাদের উদ্যোক্তা তৈরি করার কাজ, আমাদের ঈদের পরে একটা প্যাকেজ আসতেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই যে ওনারা চেষ্টা করছে গরিবদের মাঝে অল্প দামে কিছু পণ্য দেওয়া, যার নাম হচ্ছে টিসিপি, না টিসিবি। এই টিসিবির প্যাকেজটা ওনারা সাপ্লাই দিছে, এবং সত্য কথা বলতে আমি আমার আশেপাশের অনেকে এটা পেতে দেখছি, তারা পাইছে এবং প্রশংসনীয়। এটা অনেক ভালো কাজ। আমরা এই সরকারের ভালো কাজের সাথে আমরা কাঁধে কাঁধ মিলায় দেশ উন্নয়ন এবং গরিবদের জন্য আমরা একটা উদ্যোগ নিতে চাচ্ছি, যে আমরাও এই জাতীয় একটা ইজি প্যাকেজ নামে একটা প্যাকেজ আনবো। যে প্যাকেজটা আপনি বাজারে গেলে দেখা যাচ্ছে 1000 টাকা লাগবে, আমাদের এখানে গেলে দেখা যাচ্ছে 700 কি 800 টাকার ভিতরে আপনি পাওয়া যাবেন। তো 200-300 টাকা আপনার জন্য সেফ হওয়া মানে অনেক কিছু না? যারা আজকে সেমিনারে উপস্থিত আছেন, এটা আমরা সবাইকে দিতে পারবো না, এটা শুধুমাত্র তাদেরকে দিব যারা কষ্ট করে এখানে বসে সময় দিয়ে আমাদের কথা শুনছে, তারা আমাদের কোম্পানি সম্পর্কে জানে। 5 জন লোক জিজ্ঞেস করলে উনি 2টা কথা বলতে পারবে, তাদেরকে শুধু আমরা এটা দিব আপাতত। তারপরে আমরা ইন্ডিভিজুয়াল ভাবে মেম্বার চেয়ারম্যানের মাধ্যমে
আমরা বিভিন্ন জায়গায় দিব বড় আকারে ট্রাক ট্রাক নিয়ে এসে। আপাতত ছোট আকারে শুধুমাত্র আমরা সদস্যদেরকে দিব। আর এই কারণে এটা আপনাদের জন্য গুড নিউজ। এই কারণে আপনারা, এটা লজ্জার কিছু নাই, এটা আপনাকে ফ্রি বা দান খয়রত করা হচ্ছে না। এটা একটা ভালো জিনিস, এটা আপনার অধিকার আছে, আপনি এখানে নিতে পারবেন। অনেকে আবার শরম করে, এটা তো শরমের কিছু নাই। আপনারা এই কারণে কি করবেন, আমাদের রিপন স্যারের কাছে আপনাদের নাম আর মোবাইল নাম্বার দিয়ে রাখবেন। যখনই প্যাকেজটা আসবে, রিপন স্যার কিছু প্যাকেজ পাবে, তখন রিপন স্যারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরকে ফোন দিয়ে দেখা যাচ্ছে এখানে আমি দিব। আমার কালাম চাচা এখানে চেয়ারম্যান সাহেবের এলাকা, চেয়ারম্যান সাহেবকে প্রধান অতিথি হিসেবে ডেকে রেখে আমরা এখানে 200টা প্যাকেজ দিলাম, তাহলে অনেক ভালো লাগবে না? এরকম একটা সিস্টেম আমরা করব এবং ওনার মাধ্যমে। তো এই এই এখন আমি আপনাদেরকে বলবো যেটা, যে অনেক আলোচনা হইলো, এর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। এখন আমি আপনাকে বলি, ওনার আগের যতগুলা রিপোর্ট আছে সমস্ত রিপোর্ট আপনি নিয়ে আসেন। যদি নাও নিয়ে আসেন তবুও আমরা চেক আপ করে বুঝে ফেলবো বা ধরে ফেলবো ওনার কি সমস্যা, তবুও আপনি নিয়ে আসবেন। নিয়ে আসার পরে ডাক্তার সাহেব দেখবে, সবকিছু শুনবে, সবকিছু একটা মানে ছোট একটা বোর্ড মিটিং এর মতো আমরা আলোচনায় বসবো, বসে আমরা সিরিয়াস রোগীগুলোকে ট্রিটমেন্ট দেবো আগামী রবিবারে। আপনারা এই পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।